সরলভাবে চলি, হাসি মুখে সব কথা উড়িয়ে দিই। তাই বলে এত সস্তা পাইব না, গোপন বুঝে ভরে দিব, বুঝতেও পারবা না। এডিটিং টিকটকের মধ্যে এটা আমার আতঙ্কের প্রথম পর্ব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া ভালোবাসায় ভালো আছি। ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওটা কেমন হতে যাচ্ছে। মূলত আজকের ভিডিওটা হবে আপনারা কিভাবে ক্যাপকাট দিয়ে লাইট মোশনের মতো রিলিক্স তৈরি করবেন। ভিডিওর মাধ্যমে শুধু আপনাদেরকে মেইন টপিকগুলো দেখানো হবে, কেউ ভিডিওটা স্কিপ করবেন না। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে অবশ্যই কিছু বুঝতে পারবেন। যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে কিছু বুঝতে পারবেন না। আমার এই চ্যানেল থেকে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারাও পাশে থাকবেন। চলুন আর কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে যাই। আর হ্যাঁ, আপনাদেরকে আগে থেকে একটা কথা বলে রাখতেছি, ভিডিওতে শুধু আপনাদেরকে মূল টপিক গুলা দেখানো হবে, কেউ ভিডিও স্কিপ করবেন না। চলুন মোবাইল স্ক্রিনে যাই। মোবাইল স্ক্রিনে আসার পর আমরা ক্যাপকাট অ্যাপটি ওপেন করব। অ্যাপটা ওপেন হয়ে গেলে নিউ প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করার পর লাইব্রেরিতে ক্লিক করব। এখান থেকে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নিব। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে অ্যাড হয়ে যাওয়ার পর অডিওতে ক্লিক করব। অডিওতে ক্লিক করার পর মিউজিক এক্সট্রেটে ক্লিক করব। আপনি যে মিউজিকটা দিয়ে রিলিক্স বানাইতে চান ওটা গ্যালারি থেকে নিয়ে আসবেন। আমি আমার মিউজিকটা অ্যাড করে নিলাম, আপনি আপনারটা অ্যাড করে নেবেন। এরপর ক্যাপকাটের লোগো যেটা আছে ওইটা ডিলিট করে দিবেন। মিউজিকের সাথে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে এক্সজাস্ট হয়ে গেলে এবার আমরা টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর টেক্সট টেমপ্লেটে ক্লিক করব। টেক্সট টেমপ্লেটে ক্লিক করার পর এখানে অনেকগুলো ইফেক্ট আসবে, আপনার কাছে যেটা ভালো লাগবে ওইটা আপনি অ্যাড করে নেবেন। আমি আমার পছন্দের ইফেক্ট অ্যাড করে নিতেছি, আপনি আপনারটা করে নেবেন। রিলিক্সের শুরুতে যতটুকু মিউজিক চলবে ততটুকুর মধ্যে আপনি কোনো ইমোজি দিতে চাইলে আপনি আপনারটা দিয়ে দিবেন, আমি আমারটা দিয়ে দিতেছি। এরপরে টিক মার্কটিতে ক্লিক করে আপনি আপনার মতো করে এডজাস্ট করে নেবেন, আমি আমার মতো করে এডজাস্ট করে নিলাম। এরপরে ইমোজিগুলো বেশি বড় দেখা যাইলে এগুলাকে একটু ছোট করে নেবেন। আমার আপনাদের কাছে একটাই অনুরোধ, কেউ ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না। এরপর আবার টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর টেক্সট টেমপ্লেটে ক্লিক করব। এখানে অনেকগুলো ইফেক্ট আসবে, আপনার কাছে যেটা ভালো লাগবে আপনি ওইটা দিয়ে দিবেন। আর সবার চোখের সৌন্দর্য এক না, আমার কাছে যেটা ভালো লাগতেছে ওইটা আমি অ্যাড করে নিতেছি। আর আপনাদের কারো কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরপর ইফেক্টটাতে ক্লিক করে মাঝখানে খালি জায়গাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে লেখাটা আছে ওইটা ডিলিট করে দিবেন। আপনি আপনার লেখাটা লিখে নিবেন, আমি আমারটা লিখে নিতেছি। আর আমি আমার মতো করে এডজাস্ট করে নিতেছি, আর আপনারা আপনাদের মতো করে এডজাস্ট করে নিবেন। মিউজিকের শুরুতে যে ইমোজিগুলো বসাইছেন সেম ওইরকম করে ভয়েসের মাঝখানে ইমোজিগুলো বসাবেন। প্রথমে ইমোজিগুলো বসানোর সময় যে ইফেক্টটা অ্যাড করছেন ওই ইফেক্টটা কপি করে নেবেন। ইফেক্টটা কপি হয়ে যাওয়ার পর টেনে ভয়েসের মাঝখানে যেখান দিয়ে খালি আছে ওইখানে নিয়ে আসবেন। ইফেক্টটা নিয়ে এসে আপনি আপনার মতো করে এডজাস্ট করে নেবেন, আমি আমার মতো করে এডজাস্ট করে নিতেছি। কেউ ভিডিওটা স্কিপ করবেন না, আমি যেরকম করে বুঝাচ্ছি সেরকম করে কেউ আপনাদেরকে বুঝাবে না। সরি, কেউ কিছু মনে করবেন না, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তাই আমি ভিডিওটা এখান দিয়ে ফাস্ট করে দিলাম। আমি ভিডিওর শুরুতে যেভাবে দেখাইছি ইফেক্ট গুলা কিভাবে অ্যাড করবেন, ইফেক্ট কোথায় পাবেন, সেম ওইরকম করে আপনিও পারবেন যদি ফুল ভিডিওটা দেখেন। আমি মূলত ভিডিওটা আনছি আপনাদেরকে দেখানোর জন্য, আমার থেকেও হয়তো আপনারা অনেক ভালো করে এডিট করতে পারবেন যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন। রিলিক্সটা অ্যাড হয়ে গেলে মিউজিকের বিট অনুযায়ী ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটি কাট করে নিব। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটি কাট করে নিয়ে গ্যালারি থেকে একটা পিক অ্যাড করে নিব। পিকটা অ্যাড হয়ে যাওয়ার পর পিকের উপরে ক্লিক করব। ক্লিক করার পর ক্রপে ক্লিক করব। ক্রপে দিয়ে 16.9 দিয়ে দিব। 16.9 রেশিওতে দেওয়ার পর উপরে ডান পাশে টিক মার্কটিতে ক্লিক করব। এরপর পিকটা ছোট থাকবে, একটু জুম করে নিব। জুম করে নিয়ে এডজাস্ট করে নিব। এরপর আবার পিকের উপরে ক্লিক করে ইফেক্টে যাব। ইফেক্টে দিয়ে ভিডিও ইফেক্টে যাব। এরপর ফাটিতে দিয়ে দিব। ফাটিতে দেওয়ার পর রিফ্রেশ শেক ইফেক্টটিতে ক্লিক করব। ইফেক্টটার উপরে ক্লিক করার পর ডান পাশে টিক মার্কটিতে ক্লিক করব। টিক মার্কটিতে ক্লিক করার পর ফুল ইফেক্টটা ছবির সাথে অ্যাড হয়ে যাবে। কেউ ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে অবশ্যই কিছু বুঝতে পারবেন না। এরপর ছবির মাঝখানে যে কাটটা আছে ওইটাতে স্ন্যাপ জুম নামের একটা ইফেক্ট অ্যাড করব। ইফেক্টটা অ্যাড করার পর এখানে পার্সেন্টটা কমিয়ে দিবেন, আমি 5% দিয়ে দিতেছি। ইফেক্টের পার্সেন্টটা কমিয়ে ডান পাশে টিক মার্কটিতে ক্লিক করবেন। এখানে আমাদের এডিটিং কমপ্লিট হয়ে গেল। এবার আমরা ভিডিওটা সেভ করে নিব। আমাদের আজকের ভিডিও এখানে সমাপ্তি। চলুন তার আগে আপনাদেরকে একটু ভিডিওটা চালু করে দেখাই। এডিটিং টিকটকের মধ্যে এটা আমার আতঙ্কের প্রথম পর্ব।